আবারে সব বিটুকের আব্বার মার নানির খালার স্বাস্থ্য ভাই মানে রাজনীতি চলে আসে সব গুয়ায় একটা বাড়ি দিলি মনে কর আমার গুয়ায় 4টে বাড়ি দেবে আগেকার সিস্টেম দেখিস সে আমলে ভাই একটা এনিমি মারলে 5-6টা করে গুলাল পাওয়া যেত না। একটা এনিমি মারার জন্য 2 মিনিট ধরে মাথা খাটানো লাগতো। দেখো এনিমিটা উপরে চলে এসেছে, মানে উপরে চলে গেছে, আমি কিন্তু সরাসরি রাজ দিয়ে 3-4টে গুলাল দিয়ে প্যাক করে ওর ঠাইপে দিতে পারছি না, কারণ আমার কাছে তো গুলাল নেই ভাই। আমি যাবো কি করে? গিলি তো একদম ওই দরজার কোনায় দাঁড়িয়েছে, মানে মেরে হাঁকাই দেবে। তাহলে দেখি একটু মনে করে এল শেপের উপর থেকে, এই এল শেপের উপর থেকে তো মারার দূর, উপর থেকে পাওয়ার আওয়াজ আসছে। এইদিকে মনে করো গুলাল মাত্র 2টো, এল শেপের উপরে যেও আমি রাজ দিতে পারবো না। তাহলে যে কাজটা করবো, এখান থেকে একটা বোম চালান দিয়ে দেখি, বোম ওর পিছনে হাইন্দে দিই, ও যদি প্রেশার সহ্য করতে না পেরে ভিতরে চলে আসে। তো যেটা বলছিলাম আর কি ভাই, আগেকার আমলের একটা এনিমি মারতে গেলে এরকম 2 মিনিট ধরে মাথা খাটানো লাগতো। আর বর্তমান যুগের এনিমিদের পিছন মারতে গেলে মনে করো কোনো টাইম লাগে না। যাও রাজ দাও, গুলোয়াল 4-5টা বসাই দাও, যার কাছে বাড়া বেশি গুলোয়াল, যার কাছে ভালো ডিভাইস সেই বাড়া জিতে যাবে। আর যার কাছে নর্মাল ডিভাইস, গুলোয়াল ফুলোয়াল কম, গান স্কিন কম, মানে সে পুঙা মারা খেয়ে যাবে। এটাই বর্তমান রিয়ালিটি, এটাই রিয়ালিটি মেনে নিতে হবে। আর তখনকার আমলের এইসব কিছু ছিল না। দেখো আমার কাছে, আমি বাড়া একটা ইউটিউবার হতে যাবো, তার কয়েকদিন পরে আমার কাছে কোনো গানের স্কিন নেই। আর এখন এরো মেরো সেরো তেরো মেরো, ওরে বাবারে সবার কাছে গান স্কিন ভরপুর, কিন্তু এর যেভাবে বাড়িটা দিয়েছে সে রাস করবে। গুলাল নেই তো, মাত্র 2টো গুলাল, এই রে বাবারে পালাতে হবে। এইভাবে আগেকার নিয়মটাই ছিল এইভাবে, মুখোমুখি